আপনারা শুনছেন হরর স্টোরি উইথ চঞ্চল। কাল্পনিক ভূতের অসাধারণ সমস্ত কাহিনী। ভূত যখন কথা বলে। নমস্কার শ্রোতা বন্ধুরা, আশা করি আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আজকে একটি নতুন গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। রুনাল সাহেবের বাংলো। সে সময় কলকাতার চিত্র আজকের মতো ছিল না। 1800 খ্রিস্টাব্দের দ্বিতীয়ার্ধের কথা। কলকাতার আয়তন খুবই ছোট ছিল তখন। আবার রানী রাসমণি ছিলেন বেশিরভাগ অংশের জমিদার। ভারতে প্রস্তুত নীলের চাহিদা তখন বিদেশের বাজারে খুব বেশি এবং চড়া দামে বিক্রি হতো। ইংরেজরা এদের শাসন করছে। কিছু ব্রিটিশ নীলের ব্যবসা আরম্ভ করে তারা ক্ষমতার জেরে কৃষকদের বাধ্য করত নীল চাষ করতে। কিন্তু কৃষকদের লাভ হতো না নীল চাষ করে। যারা নীল চাষের জন্য কৃষকদের উপর জোর জুলুম করত তাদের নীলকর বলা হতো। হরিশ্চন্দ্র মুখার্জি হিন্দু প্যাট্রিয়ট পত্রিকায় নির্ভীক মন্তব্য প্রকাশ করেন এবং তার মুর্শিদাবাদ, নদিয়া, যশোর প্রভৃতি স্থানে বিদ্রোহ শুরু হয়। কলকাতায়ও তার প্রভাব পড়ে। রানী রাসমণির জমিদারি মকিমপুর পরগনায় রোনাল্ড নামে একজন অত্যাচারী নীলকর ছিলেন। রানী রাসমণি লেঠেল পাঠিয়ে এমন তাকে ধরাই দিলেন যে তিনি ভয়ে কলকাতার তার বাংলো বাড়িতে এসে লুকিয়ে থাকলেন। কারণ কলকাতায়ও বিদ্রোহের ঢেউ লাগার ফলে শহর উত্তপ্ত হয়ে উঠেছিল। রোনাল্ড সাহেবের বাংলো বাড়ি ছিল গঙ্গার পাড়ের কাছাকাছি। বাড়ির সামনে চওড়া রাস্তা, পেছনে ঝোপঝাড়ে ঢাকা বড় ঝিল। বিকেলের দিকে গঙ্গার পাড়ে লোকজন ভিড় জমাতো। বিশেষ করে কলকাতার বনেদি বাড়ির লোকেরা বা সাহেবরা ঘোড়ায় গাড়িতে চেপে আসতো। শহরে মোটর গাড়ি খুবই কম যাতায়াত করত। যারা চিতপুরের দিক থেকে আসতো তারা আভিজাত্য দেখানোর জন্য ঘোড়ার গায়ে আবার আতর মাখিয়ে দিত। রোনাল্ড সাহেবের বাংলোর দরজা দিনের বেলায় বন্ধই থাকতো, জানালাও খোলা থাকতো না। বাংলোর সামনের বাগানে দুদিকে লোহার স্ট্যান্ড লাগানো দোলনা ছিল। সন্ধ্যার পরে দোলনায় বসে দোল খেতে খেতে রুনাল সাহেবের মতো দেখতে একজন লোককে অনেকেই দেখেছে। কেউ তার সঙ্গে কথা বলেনি বা বলার চেষ্টাও করেনি। আসলে অত্যাচারী রুনাল সাহেব সম্বন্ধে এত খারাপ ধারণা মানুষের হয়ে গিয়েছিল যে সকলে তার কাছ থেকে নিজেদের দূরে সরিয়ে রাখত। রসময় কোনো অফিসে বড়বাবু ছিলেন। তার শখ ছিল ছিপ দিয়ে মাছ ধরা। ছুটির দিনে সকাল সকাল ছিপ, মাছের চার ও দুপুরের খাবার সঙ্গে নিয়ে বেরিয়ে পড়তেন মাছ ধরতে। সঙ্গে থাকতেন তার বন্ধু রামহরি। তারা হাজির হলেন রোনাল সাহেবের বাংলোর পেছনের ঝিলের পাড়ে। চার অর্থাৎ মাছের খাবার ঝিলের জলে ছড়িয়ে দিয়ে ছিপ ফেললেন মাছ ধরার জন্য। দুপুর গড়িয়ে গেল, একটাও মাছ ধরতে পারলেন না তারা। রসময় বললেন, রামহরি, কার মুখ দেখে যে বেরিয়েছি, খালি হাতে বাড়ি ফিরতে হবে। লুচি, মাংস, মিষ্টি যা সঙ্গে এনেছে দাও, পেট পুজো করি। তারপরে শেষ চেষ্টা করব যদি একটা আধা মাছ ধরতে পারি। রামহরি ব্যাগ থেকে খাবার বের করছে। এমন সময় মাথায় টুপি, মাফলারে মুখ ঢাকা, পা পর্যন্ত ঝোলা লং কোট পরা একজন লোক রোনাল্ড সাহেবের বাংলো থেকে এসে ফিসফিস করে বললেন, এই নিন মাছের খাবার। ঝিলের জলে ছড়িয়ে দিয়ে দেখবেন মাছ কেমন সুরসুর করে ছিপের কাছে চলে আসে ধরা দিতে। রসময় বললেন, সাহেব ধন্যবাদ, মাছের খাবার দিয়ে আমাদের উপকার করলেন। আপনি যদি দয়া করে আমাদের সাথে ডিনার করেন তাহলে আমরা খুব খুশি হব। থ্যাঙ্কস, ধন্যবাদ জানাচ্ছি, আপনার কথা রাখলাম। খাবার দিন, বাংলোয় গিয়ে খাবো। আর একটা অনুরোধ, বাড়ি ফেরার সময় আমার বাংলো এসে চা খেয়ে যাবেন কিন্তু। রামহরি বললেন, সাহেব আপনার সঙ্গে চা খাবো এ তো খুশির ব্যাপার। সাহেবের দেয়া মাছের খাবার ঝিলের জলে ছড়িয়ে দিতেই যেন সুনামির ঢেউ শুরু হলো। বড় বড় মাছ ঝিলের জলে লাফালাফি করছে আর ছিপের রেশম সুতে টান পড়ছে। ছিপের হুইল বনভন করে ঘুরছে। রসময় একটার পর একটা বড় বড় মাছ ডাঙায় তুলছেন। বেশ কয়েকটি রুই, কাতলা, ভেটকি, বোয়াল, মৃগেল অল্প সময়ের মধ্যে ধরা পড়ল। মাছ ধরার আনন্দে খেয়াল করেননি সন্ধ্যা প্রায় হয়ে গেছে। রামহরি বললেন, রসময় এবার ছিপ গুটাও, আজ আমরা অনেক মাছ ধরেছি। সাহেব চার অর্থাৎ মাছের খাবার না দিলে এত মাছ কি করে ধরতে পারতাম। তিনি চা খাওয়ার জন্য আমন্ত্রণ করেছেন, তাকে কয়েকটা মাছ দিয়ে চা খেয়ে আমরা বাড়ি ফিরব। রসময় গোটা চারেক মাছ আলাদা রেখে বাকিগুলো একটা চটের থলিতে ভরে নিয়ে হাসতে হাসতে বললেন,
ছিপ দিয়ে এত মাছ আগে কখনো ধরতে পারেনি, মন খানিক তো ওজন হবেই। ওরা দুজন বাংলোর কাছে গেল। বাংলোর দরজা জানালা বন্ধ, লোকজনের সারা শব্দ নেই। রামহরি কড়া নাড়লেন, দরজা খুলে গেল। ভেতরে ঘুটঘুটে অন্ধকার। রসময় বলেন, সাহেব গুড ইভিনিং, ঘরে আলো জ্বালাননি কেন? গুড ইভিনিং, প্রত্যুত্তরে বললেন সাহেব। গ্যাসের আলো জ্বেলে দিয়ে সাহেব যেদিকে ঘরের কম আলো পড়েছে সেদিকে গিয়ে দাঁড়ালেন। যে সময়ের কথা বলছি সে সময় এখনকার মতো বৈদ্যুতিক আলোর ব্যবহার ছিল না। কলকাতার লাইট পোস্টেও গ্যাস লাইট জ্বলতে দেখা যেত। কয়েকটা মাছ মেজের উপর রেখে রামহরি বললেন, সাহেব এগুলো আপনার জন্য। সাহেবের সেই একই পোশাক, মাথায় টুপি, মুখে জড়ানো মাফলার, সারা শরীর লং কোটে ঢাকা। মাছগুলো নিয়ে রান্নাঘরে চলে গেলেন। অল্প সময় পরে আস্ত মাছের ভাজা ও কাপ ভর্তি দুটো চা দুটো প্লেটে এনে টি টেবিলের উপর রেখে বললেন, আপনাদের জন্য ফিশ ফ্রাই ও টি, প্লিজ খেয়ে নিন। রসময় বললেন, আপনার নাম কি রুনাল সাহেব? কেন বলুন তো? শুনছিলাম এই বাংলোটা রুনাল সাহেবের, তাই বলছিলাম। ঠিকই শুনেছেন, তবে তিনি বাংলোটা আমাকে বিক্রি করে দিয়ে অন্য কোথাও চলে গেছেন। আমি আমার জন্মস্থান লন্ডনে ফিরে যেতে চাই। কিন্তু কিন্তু কি? প্রশ্ন করলেন রামহরি। নীলকরের ব্যবসা করে বহুত টাকা কামিয়েছিলাম। কত মানুষের ওপর অত্যাচার করেছি, তাদের জুলুম করেছি যাতে নীল চাষ করে। রুনাল সাহেব ছিলেন আমার বিজনেস পার্টনার। তখন ভূতের বেগার খেটেছি, এখন ভূতের বোঝা বইছি। এত টাকা পয়সা, কয়েক কলসি ভর্তি সোনার মোহর, এই বাংলো বাড়ির মায়া ত্যাগ করতে পারিনি বলে এখানে পড়ে আছি। আসলে আগে ছিল শকুনের জীবন। শকুন যেমন ভাগাড়ের দিকে তাকিয়ে থাকে কখন গরু পড়বে, তেমনই দৃষ্টি রাখতাম কৃষকদের উপরে। নীল চাষ না করলে চাবুক মারতাম, গুলি করতাম, বুটের গুঁতোও দিতাম। এখন চলছে কুকুরের জীবন। ধন সম্পত্তি পাহারা দিচ্ছি, লোভ ও পাপ আমাকে ঘিরে ধরেছিল, তাই নরক যন্ত্রণা ভোগ করতে হচ্ছে। রামহরি এক টুকরো মাছ মুখে দিয়ে তাকালো সাহেবের দিকে। মুখ থেকে মাছের টুকরো বের করে প্লেটে রেখে রামহরি চাপা গলায় বললেন, রসময়কে মাছ ভাজা হয়নি, কাঁচা। রসময় সাহেবকে বললেন, আপনার আতিথেয়তার আমরা খুশি। দুপুরে অনেক খেয়েছি, এখন আমাদের খিদে নেই। ফিশ ফ্রাই খেতে পারলাম না বলে কিছু মনে করবেন না। সাহেব নাকি সুরে বললেন, ঠিক আছে। পেছন ফিরে দাঁড়িয়ে থাকলেও সাহেবের হাত দুটো বিশাল লম্বা হয়ে গেল। হঠাৎ মাছের ভাজাগুলো মুখে পুরে দিল। তারপর চটের থলে থেকে মাছ বের করে টপাটপ টপাটপ মুখে ফেলতে লাগলো। রসময় রামহরি তাড়াতাড়ি ঘর থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে লম্বা হাত দুটো ওদের দুজনকে জড়িয়ে ধরে বলল, ভয় পাবেন না, গুড বাই। মুখে জড়ানো মামলাটা খুলে ঘরের মেঝেই পড়ে গেল। রসময় ও রামহরি তাকিয়ে দেখলেন সাহেবের পোশাক পরা একটা মানুষের ছায়া যেন তাদের হাতে জড়িয়ে ধরে গুড বাই করছে। রসময় ভয়ে রামহরিকে বললেন, রাম রাম, ওরে রাম, এখান থেকে কেটে পড় তাড়াতাড়ি। রুনাল সাহেবের বাংলো থেকে বেরিয়ে দৌড়াতে দৌড়াতে অনেকটা পথ গিয়ে দেখলেন একটা ঘোড়ার গাড়ি। তাড়াতাড়ি গাড়িতে উঠে চালককে বললেন, ওরে জোরে গাড়ি চালা। রামহরি স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন রসময়কে, ভাগ্যিস আমার নাম পুরো না বলে রাম রাম বলেছিলে। রাম নাম শুনে হাত ছেড়ে দিল। কি বিভৎস ছিল রুনাল সাহেবের বাংলোর ভূতটা। ধন্যবাদ। আশা করি আপনাদের গল্পটি ভালো লাগবে। অনুগ্রহ করে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমার পাশে থাকুন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।